বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষীদের হেনস্থার অভিযোগ উঠছে। এবার এমন ঘটনা ঘটল গুজরাটে। বাংলায় কথা বলায় ১৬ জন পরিযায়ী শ্রমিককে বাংলাদেশি সন্দেহে গুজরাটে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ। রাজ্য সরকারের তৎপরতায় অবশেষে রাজ্যে ফিরলেন ওই ৩ জন। জানা গিয়েছে গুজরাটের সুরাটে কাজে গিয়ে বাংলাদেশি সন্দেহে হেনস্থার শিকার হতে হয়েছে পিংলার প্রায় ১৬ জন বাসিন্দাকে। অবশেষে বাড়ি ফিরলেন ৩ জন। ঘরের ছেলে ঘরে ফিরেছে। স্বাভাবিকভাবেই পরিবারের লোকেরা খুশি। গুজরাটের সুরাটে একটি কোম্পানির কাজে গিয়েছিলেন ১৬ জন। অভিযোগ, বাংলাদেশি সন্দেহে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা বিধানসভার প্রায় ১৬ জন পরিযায়ী শ্রমিককে হেনস্থা এবং মারধর করে গুজরাট পুলিশ। এরপর রাজ্য সরকারের দেওয়া হেল্পলাইন নম্বরে ফোন করে থানা থেকে মুক্তি পান তারা। তবে ভয় আর আতঙ্ক তাঁদের পিছু ছাড়ছিল না। সেই ভয়ঙ্কর অভিজ্ঞতাকে সঙ্গে নিয়েই অবশেষে বাড়ি ফিরলেন ৩ জন। সন্দীপ মাঝি পরিযায়ী শ্রমিক কি বলছেন তার অভিজ্ঞতার কথা শুনুন। আমরা ওখানে কাজে পৌঁছেছি ওই রুমে প্রায় 2টোর দিকে। আমাদেরকে রাত্রি 12টার দিকে তুলে নিয়ে যাওয়া হয় কভার জানালা ভেঙে। ওই পুলিশ তুলে নিয়ে যায়, গুজরাটের পুলিশ তুলে নিয়ে যায়। তো সেখানে নিয়ে যেয়ে আমাদেরকে চার্জ করে, রুম থেকে তোলার সময় আমাদেরকে চার্জ করে তুলে নিয়ে গেছে বলতে আমাদের বাংলাদেশি বলে তুলে নিয়ে গিয়েছে। তো ওখানে আমাদের আধার কার্ড দেখেছি, তবুও বলছে আমরা বাংলাদেশি। আমাদেরকে কথায় কথায় গালাগাল দিচ্ছে, মারছে। দিয়ে আমাদেরকে রাত্রি 12টার দিকে তারপর দিন ছাড়া হয়েছে। তো এখানে নবান্নে ফোন করা হয়েছিল, আমাদেরকে যে কাজে নিয়ে গেছিলো অরূপ জানা, সে নবান্নে ফোন করে আমাদের আধার কার্ড পাঠিয়েছিল। ওখান থেকে জানা যায় যে কিছু হেল্প করা হয়। আমাদের বাড়িতে পুলিশ এসে আমাদের বাড়িতে আমার মা বাবাকে বলে ওইসব তখন যোগাযোগ আমাদের নেই, ফোন নিয়ে নেয়। তো এই পর্যন্ত আমরা বাড়ি ফিরে এসেছি। আমরা বাড়ি ফিরেছি বলতে ওখানে আমাদেরকে ছাড়া হয়েছে, দিয়ে বলছে যে তোমরা বাড়ি যাবে না, থাকবে। আমরা বলছি আমরা বাড়ি চলে যাব। বলছে বাড়ি চলে যাও, এরপরে ধরলে আমাদের অসুবিধা আছে বলতে আমরা বাড়ি চলে এসেছি। এখন কিছু কিছু লোক ওখানে রয়ে গেছে। তো আমরা পরশুদিন ট্রেনে উঠেছি ভোরবেলাতে, উঠে আজকে বাড়ি এসেছি। খরচ খরচা বাবা মা বহন করেছে। হ্যাঁ, বাবা মা ফোনপেতে পাঠিয়েছিল। এখন বাড়ি ফিরে খুব খুশি। অনুভূতিটা ছিল, আমাদেরকে মারধর করেছে, তারপরেও আমাদেরকে মারধর করতে চাইছে, ভয় লাগছে, টেনশন। এখন বাড়ি ফিরে খুব খুশি। হ্যাঁ, এখন আমি পুরোপুরি টেনশন মুক্ত। এক শ্রমিক, পরিযায়ী শ্রমিক সন্দীপ মাঝি, তার ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা আপনাদের শোনালাম। এরকম ৩ জন তারা বাড়িতে ফিরতে পেরেছে। ১৬ জন গুজরাটের সুরাটে গিয়ে পুলিশি হেনস্থার মুখে পড়েছে। বুদ্ধদেব বারিক নামে আরেক পরিযায়ী শ্রমিক, তিনি কি বলছেন শুনুন। কি হয়েছিল, কবে কাজে গিয়েছিলেন, কোথায় গিয়েছিলেন? আমরা শুক্রবার গিয়েছিলাম কাজে। তো ওখানে আমার ডেটটা মনে নেই কখন পৌঁছেছিলাম। তো যাই হোক, ওখানে আমরা বিকালবেলা স্টেশনে নামি। তারপর রুমে যেতে আমাদের সেখান থেকে সামনে 5 মিনিটের পথ। তো যেতে ওখান থেকে রুমে 6টার সময় ঠিক করে পৌঁছায়। তো স্নান ফান করলাম, খাওয়া দাওয়া করলাম, তারপরে ঘুমিয়ে গেলাম। হঠাৎ দেখি না দরজা ভেঙে 10-12 জনের মতো কিছু অফিসার পুলিশ এলো। তারপরে আমরা তো ঘুমিয়ে আছি, আমাদেরকে, হ্যাঁ সুরাটেই। তো আমাদেরকে জায়গাটার নাম ভেন্ডি বাজার, যেখানে ধরছিল সুরাট ভেন্ডি বাজার। তো ঘুমিয়ে আছি, ওখানে অফিসার এসে আমাদেরকে বললো বাংলাদেশি। তারপর গালাগাল করলো, লাদ মেরে, ছাতিয়ে লাদ মেরে, পেটে লাদ মারে আমাদেরকে তুলতে তারপর ঠাট্টাই করে মারলো যে তোমরা বাংলাদেশি, এখানে কি করতে এসছো, তোমরা আতঙ্কবাদী। তারপর আমাদেরকে এরকম চুল ফুলে ধরে জিভে তুলে নিয়ে থানাতে গেল। তারপর ওখানে যাওয়ার পর আমাদের সাথে সাইন ফাইন করে আমাদেরকে লকআপে ভরে দিয়েছে। যখন লকআপে ভরে তখন রাত্রি 2টো বেজে যায়। তারপর সকাল হতে তখন আবার অফিসার ওই ঠিক 8টা-9টার দিকে। আমার তখন টাইমটা আমার ঠিক মনে নেই, কারণ ফোন তো ছিল না, ফোন তো নিয়ে নিয়েছে ওরা, টাইম কি করে জানবো। তারপরে ওরা আমাদেরকে এবার একজনকে লকআপ খুলে বের করায়। 10-12 জন মিলে, তাদের সব কম্পিউটার আছে, সেখানে সব কি করে ওরা, আর আমাদেরকে জিজ্ঞাসা করে। তারপরে আমাকে জিজ্ঞাসা করলো যে তোমার বাড়ি কোথায়, তোমার কোনো ডকুমেন্টস আছে? তখন আমি বললাম যে আমার আধার কার্ড আছে। বলে আধার কার্ড বের করাও। আধার কার্ড বের করলাম, দেখলো, বলে দেখার সঙ্গে সঙ্গে মার আরম্ভ করে দিচ্ছে, যে যেরকম মারতিছে। বলে এটা তো ডুপ্লিকেট আধার কার্ড।
কলকাতাতে তোমরা ওখানে তো ডুপ্লিকেট আধার কার্ড হয়, ডাইরেক্ট বলতেছে কলকাতাতে ডুপ্লিকেট আধার কার্ড হয়, ওখানে ডুপ্লিকেট আধার কার্ড বানিয়ে তোমরা এসছো, তোমাদের ঘর ওখানে নয়, তোমরা বাংলাদেশি। তারপরে কিছু কিছু অফিসার বলে এদের কি হবে নি, এদেরকে ঝুলিয়ে মারতে হবে, তাদের ভাষায় বলতেছে হিন্দিতে। তারপর ওরকম আমাদেরকে অনেক মারধর করে। তারপরে ওই যে গাড়ি যেতে যেতে আমরা যে থানায় ফোন করছিলাম, বাবা মাকে ফোন করছিলাম, ওরা আবার ডকুমেন্টস পাঠায়, সেই ডকুমেন্টস পাঠিয়ে আমরা আসি। তো রাজ্যের যে মুখ্যমন্ত্রী, তাকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই, কেন তার দ্বারাই আমরা আসতে পেরেছি। এ বিষয়ে পিংলার বিধায়ক অজিত মাইতি কি বলছেন শোনাবো তার বক্তব্য। বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলাভাষী এবং বাঙালিদের ওপর যে কত বড় নির্মম অত্যাচার চলে, মমতা বন্দ্যোপাধ্যায় যে তার অহরহ অভিযোগ করে যাচ্ছেন সেটা যে সর্বত সত্যি। দেখুন, পরশুদিন রাত্রির থেকে পিংলার আমার বিধানসভা কেন্দ্রের কিছু যুবক যারা বেসরকারি কারখানায় কাজ করছিলেন, তাদেরকে রাত থেকে আটকে রেখেছে। যেহেতু তারা বাংলা ভাষায় কথা বলে, সেই কারখানা থেকে তারা রাত্রিবেলা ঘরে শুয়েছিল, সেখান থেকে গুজরাটের পুলিশ তুলে নিয়ে গেছে, আটকে রেখেছে। কোনো ক্রমে তারা কথাটা জানিয়ে দিতে পিংলার পুলিশ এবং বিশেষ করে পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপারের উদ্যোগে ওখানকার পুলিশের সাথে কথা বলে গভীর রাতে তাদের উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে 3 জন ওরা রওনা হয়েছে আহমেদাবাদ হাওড়া এক্সপ্রেসে আসছেন। সন্দীপ মাঝি এবং কয়েকজন এবং অরূপ জানা সমেত আরও কয়েকজন ওখানে কারখানার ভেতরেই আছে, তারা কোয়ার্টারেও আসতে পারছে না, ভয়ে বেরোতে পারছে না। তো এরকম অসহনীয় অবস্থা চলছে বাংলার মানুষদের উপরে, তাই এটার আমরা তীব্র প্রতিবাদ করছি এবং এই কথা আমরা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকে জানানোর চেষ্টা করছি। পুলিশ জানিয়েছে, পুলিশকেও জানানো হয়েছে, বাংলার পুলিশ যথেষ্ট চেষ্টা করছে, কিন্তু এই রকম বাংলার উপরে অত্যাচার, বাঙালিদের উপর অত্যাচার, এটা চলতে পারে না। এটার আমরা তীব্র ভাষায় প্রতিবাদ। তবে এই অত্যাচার এক জায়গায় নয়, কোনো একটি ভিন রাজ্যে নয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যে এই ঘটনা ঘটছে। বাংলায় কথা বললেই তাদের উপর অত্যাচারের ঘটনা সামনে আসছে। আচ্ছা, একটা প্রশ্ন এখান থেকে স্বাভাবিকভাবে ওঠে, এই যে মাঝি, বারিক, এই টাইটেলগুলো দেখে কি কোথাও মনে হয় যে এরা মুসলিম? যদি এরকম ধরে নেওয়া যায় যে মুসলিম মানুষ যারা রয়েছেন তারা বাংলাদেশ থেকে এসেছেন, তাহলে এই বারিক, মাঝি, যাদের গলায় বৈষ্ণব মালা কণ্ঠ রয়েছে, তারাও কি তার মানে ইসলাম, তারা এখানে হিন্দু ধর্ম গ্রহণ করে বা ফেক হিন্দুত্বের পরিচয় দিয়ে তারা এইরকমভাবে বসবাস করছে? এই যুক্তি কতটা যুক্তিগ্রাহ্য? জায়গায় জায়গায় যে বাঙালি বিদ্বেষ প্রকট হচ্ছে সেটা কিন্তু স্পষ্ট। কিন্তু এই রকম পরিস্থিতি যদি আমরা দেখি, তাহলে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গেও প্রচুর ভিন রাজ্যের শ্রমিক আসেন, তারা কাজ করেন, সেই সংখ্যাটা নেহাত কম নয়। যদি সেই ঘটনাটা এখানেও ঘটে তাহলে সিচুয়েশন কিন্তু খুব ভয়ঙ্কর হবে, তাই না? আপনাদের মতামত কি এ বিষয়ে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।